আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা এই সমস্ত মূর্তির পূজা করে, যারা উপাসক, যারা এই সমস্ত পীরদের কাছে চায়, মূর্তি পূজা করে, তারা নিজেরাও দুর্বল এবং যাদেরকে ডাকে, যাদের কাছে চায়, যাদের ইবাদত করে, তারাও দুর্বল। অর্থাৎ উপাসক এবং উপাস্য উভয় কতই না দুর্বল। ভাইয়েরা আমার, এক ব্যক্তি হিন্দু মানুষ, সে মূর্তিকে ভোগ দিবে, খাবার দাবার নিয়ে যাইতেছে। আরেকজন মুসলমান, নামদারি মুসলমান, আহমদ নির্বোধ মুসলমান, সে মাজারে যাইতেছে সিন্নি নিয়ে। রাস্তায় দেখা হিন্দু লোকটি জিজ্ঞাসা করতেছে, কোথায় যাচ্ছ ভাই? এই মুসলমান বলতেছে, সিন্নি নিয়ে মাজারে যাচ্ছি। যে কি উদ্দেশ্য? যে মাজারে সিন্নি দিব, এই মাজার ওয়ালার কাছে এই সুখ শান্তি চাইবো, মাজার ওয়ালা সুখ শান্তি দিবে। অনেকেই সন্তান প্রার্থনা করে, সন্তান দিবে। মুসলমান বলতেছে, তুমি কোথায় যাও? হিন্দু লোকটি বলতেছে, আমি মূর্তিকে ভোগ দিতে যাচ্ছি। হিন্দুকে বলতেছে, মুসলমান ভোগ দিলে কি হবে? হিন্দু লোকটি বলতেছে, ভোগ দিলে মূর্তির কাছে খুশি হয়ে আমাদের সুখ শান্তির ব্যবস্থা করবে মূর্তি। এবং এই হিন্দু লোকটি সাথে সাথে আরো বলতেছে যে, তোমরা মুসলমান আর আমরা হিন্দু, তোমাদের মাঝে আর আমাদের হিন্দুদের মাঝে সামান্য একটু পার্থক্য। যে সেই সামান্য পার্থক্যটা হলো, তুমি যার কাছে চাইবে, যাইতেছ সিন্নি নিয়া, সেই যার কাছে চাইবে সে আছে মাটির মধ্যে পড়ে, মাটির মধ্যে পড়া আছে সে। আর আমি ভোগ দিয়ে যার কাছে চাইব, সে পড়া না, সে আছে খাড়া। তোমরা যার কাছে চাও সে পড়া, আর আমরা যার কাছে চাই সে খাড়া। এটুকুই পার্থক্য। হিন্দু লোকটি বলতেছে, আসলে মুহতারাম হাজিরিন, এই সমস্ত কর্মকাণ্ড মাজারের মধ্যে মাজারওয়ালার কোনো ক্ষমতা নাই সন্তান দেওয়ার, কোনো কিছু দেওয়ার। বরং মাজারে যে আছে, আমরা মাজারওয়ালাকে দেওয়ার আছে, মাজারওয়ালা আমাদেরকে কোনো কিছুই দেওয়ার নাই। আমরা জিয়ারত করতে পারি, পীর বুজুর্গদের মাজার জিয়ারত করতে পারি, তেলাওয়াত করে তাদের জন্য সওয়াব পৌঁছাইতে পারি, কিন্তু তারা তো মারা গেছে, তারা আমাদের কিছুই উপকার করতে পারবে না, কিছুই দিতে পারবে না। লজ্জার বিষয়, হিন্দু লোকটি বলতেছে এতটুকুই পার্থক্য যে তোমরা যার কাছে চাও সে হলো পড়া, আর আমরা যার কাছে চাই সে হলো খাড়া। এই